প্রাণপ্রিয় মাছ চাষী বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আজকে একটি দেশি মাগুর মাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই পুরো ভিডিও জুড়ে আমরা আজ আলোচনা করব দেশি মাগুর মাছের নার্সিং চাষ পদ্ধতি বিষয়ে। যেসব মাছ চাষী বন্ধুরা মাগুর মাছের রেণু চাষ করতে আগ্রহী তাদের উদ্দেশ্য করে বলছি, ভিডিওটি দেখে তারপরে মাগুর মাছের রেণু চাষ করুন। আশা করি 100% মাছ চাষ করে সফলতা লাভ করবেন। তবে একটি কথা না বললেই না হয়, যদি আমাদের এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে নতুন নতুন মাছ চাষ সম্পর্কে আমাদের কাছ থেকে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দিন। একটি লাইক দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন। আরেকটি কথা, এইসব দেশি মাগুর মাছের রেণুপোনা আমরা হ্যাচারি থেকে সরাসরি বিক্রি করে থাকি ও অর্ডারের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে। আপনারা যদি আমাদের কাছ থেকে এসব দেশি মাগুর মাছের রেণুপোনা সংগ্রহ করতে চান তাহলে ভিডিও স্ক্রিনে থাকা নম্বরে সরাসরি যোগাযোগ করুন। আমাদের ঠিকানা ধলা, ত্রিশাল, ময়মনসিংহ। শুরু করা যাক মূল আলোচনা। আমরা সকলেই জানি রেণু চাষ একটি লাভজনক ব্যবসা। রেণু নার্সিং চাষে লাভের উপর লাভ হয়ে থাকে। দেশি মাগুর মাছের রেণু চাষ করতে হলে প্রথমে একটি নার্সারি পুকুর প্রস্তুতি করতে হবে। পুকুরটি 10 থেকে 30% মধ্যে হলে ভালো হয়। পুকুরে কমপক্ষে 8 ঘন্টা রৌদ্র থাকতে হবে। পুকুরের চারপাশে যদি বড় কোনো গাছপালা থেকে থাকে তাহলে গাছের ডাল কেটে ফেলতে হবে। পুকুরের পার মেরামত করে নিতে হবে। পুকুরটি যদি পুরাতন হয়ে থাকে তাহলে পুকুরটি সেলো মেশিন দিয়ে সেচে ফেলতে হবে। পুকুরের তলানিতে যদি কোনো পচা ময়লা আবর্জনা থাকে সেগুলি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। পুকুরের তলানিতে শতাংশ প্রতি 5 থেকে 6 পিস গ্যাস ট্যাবলেট প্রয়োগ করতে হবে। প্রতি শতাংশে 1 কেজি চুন প্রয়োগ করতে হবে। কাদা যদি কম বেশি হয়ে থাকে তাহলে চুনের হার কম বেশি হতে পারে। তারপরে দিতে হবে জীবাণুনাশক, যেমন রেনুক্লিয়ার অথবা রেনুগার্ড বা ফলগার্ড। 3টার যে কোনো একটা দিলেই হবে। তারপরে পুকুরের তলানিতে ভালোভাবে একটি মই দিয়ে নিতে হবে। 24 ঘন্টা পরে পুকুরে অর্ধেক নতুন পানি ও অর্ধেক পুরাতন পানি দিয়ে দিলে ভালো হয়। তারপরে পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করতে হবে। প্রাকৃতিক খাবারের জন্য চিটাগুড় এবং ময়দা ও সরিষার খৈল ব্যবহার করতে হবে। হাঁস পোকার জন্য সমিতিয়ন প্রয়োগ করতে হবে। সমিতিয়ন প্রয়োগ করার পর 24 ঘন্টা পরে
বিশ্বস্ত হ্যাচারি থেকে ভালো মানের দেশি মাগুর মাছ থেকে উৎপাদিত রেণু প্রতি শতাংশে 100 গ্রাম মজুত করা যেতে পারে। আর এসব দেশি মাগুর মাছের রেণুপনা আমরা সরাসরি হ্যাচারি থেকে অভিজ্ঞ ডাক্তার দ্বারা উৎপাদিত রেণুপনা বিক্রি করে থাকি ও অর্ডারের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে। আপনারা যদি আমাদের কাছ থেকে এইসব দেশি শিং মাছের রেণুপনা সংগ্রহ করতে চান তাহলে ভিডিও স্ক্রিনে থাকা নম্বরে সরাসরি যোগাযোগ করুন।